হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কুস লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আবার একটা নতুন ব্লগ। আর আজকের ব্লগটা আমি শুরু করছি, এখন বাজে 8:30, মানে রাত থেকে শুরু করছি। আর আজকে তোমাদেরকে বলি, আজকে আসছে আমার মেজো ননদ। তো মেজদি ভাই আজকে মিনিমাম 3-4 মাস পর আসছে, সেই ভাইফোঁটার সময় এসছিল। তো বুঝতে পারছো কতদিন পরে আসছে। তো আমি তো আজকে খুব খুশি, মেজদি আসলে আমি খুব খুশি হই, কেননা মেজদি আসলে খুব মজা হয়, একসাথে আনন্দ করা, মানে গল্প করা। মেজদি সত্যি খুব ভালো। তো যাই হোক, এখন আমি যাব রাত্রে রান্না করতে, কেননা ও আসার আগে ভাবছি রান্নাটা সেরে নেবো, তাহলে আসলেই গল্প করতে পারবো। আর তার মধ্যে এত বাজে একটা ঠান্ডা পড়েছে, ঠান্ডাটা কমে গেছিলো, আবার নতুন করে ঠান্ডা পড়েছে। গায়ে কিছু না কিছু একটা দিয়ে রাখতে হচ্ছে, নয় সোয়েটার নয় চাদর। আর এই ঠান্ডার জন্য মাঝে আমার জ্বর ছিল, তো তার জন্য আমি মিনিমাম 5-6 দিন পর মনে হয় আবার ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তো শরীর খারাপের জন্য ব্লগ শ্যুট করা হয়নি, তো অনেক বকবক করে ফেললাম। তো চলো আজকের ব্লগটা শুরু করি। তো এই দেখো একজন বাবা, ও বাবা, আমার বাবাটা, আমি সবে বলছিলাম আমার বাবাটা কিভাবে উল্টে পড়ে ঘুমাচ্ছে, আর দেখো সটাং করে লাফ দিয়ে উঠে পড়েছে। পাপা, ওপা। তো এইভাবে ঠান্ডার মধ্যেও খালি পড়ে পড়ে ঘুমাচ্ছে। তো এই দেখো আজকে রাত্রেবেলা হবে নতুন আলু দিয়ে আলুর দম। তো আমি এখানে একটু ভাপিয়ে নিয়েছি, কেননা বিজয় আর মা যেহেতু আলু দিই না, ওরা খায় না, তাই ভাবলাম একটা দিন একটু করি, কি আর করব। তো যাই হোক, এখানে আলুর দমের আলু আমি বললাম ভাপিয়ে নিয়েছি, আর এখানে আমি আটা মেখে রেখেছিলাম, লেচি করাও হয়ে গেছে আমার। আর এই দেখো মা এই কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে দিল এক্ষুনি। আর কটা লাগবে মনে হচ্ছে না মা? হ্যাঁ, আর কটা একটু ছাড়িয়ে দাও, কম হয়ে গেছে। মেজদি ওরা না যে কোনো সময় চলে আসতে পারে, কেননা আমি ওকে ফোন করেছিলাম 7টা নাগাদ, তো তখন বললো বেরিয়ে গেছে। তো ভাবছি ও আসার আগে অন্তত আমি আলুর দমটা করে রাখি, তো আর খাওয়ার সময় গরম গরম রুটিটা করে নেবো, হয়ে যাবে। আর পেছনে দেখো মাকে আমি আবার ওই কড়াইশুঁটিটা ছাড়াতে বললাম বলে মা আবার ছাড়াতে বসে গেছে। তো চলো ফটাফট করে রান্নাটা সেরে নিই। তো আলুর দমের জন্য আমি এখানে মশলা কষানো শুরু করে দিয়েছি, আর এই দেখো আমার আলু ভাজা হয়ে গেছে। আমি রান্না করতে করতে হঠাৎ দেখছি কাকু আর কাকি এসেছে, মানে মিলির বাবা আর মিলির মা। আমি জানতাম না, হঠাৎ করে এসে। আজকে বেশ মজাই হচ্ছে, সবাই মিলে একসাথে আমরা আড্ডা দিচ্ছিলাম। আর এখানে দেখো মেজদি ভাইও চলে এসছে। তো মেজদি সবে এসছে, এখনও ড্রেস চেঞ্জ করেনি। আর আমি সবার জন্য এখানে চা বসিয়ে দিয়েছি, এখন সবাই মিলে একসাথে বসে চা খাবো। আর এখানে দেখো আমার আলুর দমও করা হয়ে গেছে। তো তোমাদেরকে একটা জিনিস দেখাই, এটার মধ্যে না একটা সোনার জিনিস আছে। আর এটা হলো মেজদি ভাইয়ের একটা আইসতি আমার বাপির কাছে করতে দিয়েছিল। তো মেজদি ভাইকে এখন সেটাই আমি আলমারি থেকে বার করেছি এটা দেওয়ার জন্য। তো চলো দেখা যাক মেজদি ভাইয়ের কতটা পছন্দ হয়েছে এটা দেখে। আমার তো খুব পছন্দ হয়েছে। তো চলো এটা মেজদি ভাইকে এখন দেওয়া যাক, আর তোমরা রিয়াকশনটা দেখো। ও আমার পিসি তো বলছিল দূরে বলেছে ছিল এটা। হ্যাঁ, এই তো হাতের মাপ। ওরা কি অবস্থা একেবারে। মায়ের হাত তার মানে বেশি মোটা, আমার হাত শক্ত। মায়ের হাতে উঠছিল না এটা। তোমার হাতে উঠবে কেন? আমার মা, আরে না, তুমি তো মায়ের একটা চুড়ি দিয়ে গেছিলে না, মনে মায়ের আছে? মায়ের চুড়ি তো আমি পরেছিলাম, তো পরে তো দিয়ে গেছি আমি। তো আমার সেটাই হয়েছিল তো বলতে, বলছি, হ্যাঁ, হয়েছিল তো। হ্যাঁ। কিন্তু মায়ের চুড়িটা যদি তোমার হাতে হয়, তাহলে তো এই আইসিটা মায়ের হাতে হওয়ার কথা। হ্যাঁ, আমার হাত বুঝছেই না। হ্যাঁ। ও, না এটা বড়ই হয়েছে, পারলে বড়ই হয়েছে আমার। দেখছো না শাকার এটা এটা দেখছো না ঢলঢল করছে। এরা আবার চিন্তা করে গেছিল। হ্যাঁ, বাবা কি শক্ত। আর আপনার হাত দেখেন আর ওই সে হাত দেখেন, ওই বাচ্চাদের হাত। হ্যাঁ পছন্দ হয়েছে? এদিকে তাকিয়ে বলো। খুব সুন্দর হয়েছে, ডিজাইনটা খুব সুন্দর। এই যে কারিগর হলো আমার বাপি। তো তোমরা সবাই দেখলে মেজদির রিয়াকশানটা। মেজদি একটু এরকম ধরনের চেয়েছিল, মানে ওর আইসিটা সিম্পলের মধ্যেই হবে, আর এরকম 3-4 রকমের ডিজাইন হবে, মানে 3-4টে ডিজাইনও চেয়েছিল। তো বাপি সেম ওইভাবেই করে দিয়েছে। আর মেজদি এতটাই পছন্দ হয়েছে ওর, বলছে আমি যেরকম চেয়েছিলাম তার থেকেও বেশি ভালো হয়েছে। তো তারপরে দেখো রাত্রেবেলা আমি রুটি করছিলাম, এখানে 3-4টে রুটি বাকি ছিল, তো ও বললো ও করে দেবে। তো ওই 3-4টে রুটি ওই করে দিল লাস্টের দিকে। তারপর এখানে আমরা সবাই মিলে একসাথে খেতে বসে পড়লাম। বিজয়ের খাওয়া হয়ে গেছিলো, আর অনেক দিন পর যেহেতু মেজদিকে পেয়েছি, দেখো এখানে আমরা গল্প করতে করতে খাচ্ছিলাম। কত যে আমাদের গল্প জমেছিল, আমরা সমানে গল্প করছি। এখনও তো রাত্রিবেলা অনেক গল্প বাকি আছে, আজকে হয়তো সারা রাত্রির আমরা ঠিক করে ঘুমাবোও না, সারা রাত্রি আমরা গল্প করে যাব। তো তারপরে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর বিছনা করে শুয়েও পড়েছি। এখানে দেখো আর জিকো দেখো আমার বুকে মাথা দিয়ে শুয়ে রয়েছে। আমি যখন ওর পাশে গিয়ে শুই, ও আমার সাথে এইভাবেই শোয়।
মানে একটু মায়ের গায়ে গায়ে ঘেঁষে শোবো, তো ওইভাবেই শুয়ে রয়েছে। আর আমার না খুব মানে শান্তি লাগে ও যখন আমার সাথে শোয়ে এইভাবে। আর এটা হলো মেজদি ভাইয়ের ছেলে, আমি ওর ভিডিও করছিলাম বলে ও লজ্জা পাচ্ছিল। এখানে দেখো জিকো ঘুমে ঠিক করে তাকাতে পারছে না, ওর চোখ বন্ধ হয়ে যাচ্ছে। কারণটা হলো ওর মাথাটা আমি চুলকে দিচ্ছিলাম, আর তার মধ্যে অনেক রাতও হয়ে গেছে, যেহেতু ও আজকে সেইভাবে দিনের বেলায় ঘুমায়নি, তো মাথা চুলকে দিচ্ছিলাম, দেখি ও চোখ বন্ধ হয়ে আসছে। আর এখানে দেখো মেজি রাত্রে স্কিন কেয়ার করছে, তো মেজি এখন শুয়ে পড়বে, মা আসেনি, মা এক্ষুনি চলে আসবে। তো আমরা আজকে সারা রাত্রির ধরে গল্প করব, ঠিক করেছি আজকে রাত্রেবেলা ভূতের বইও দেখব, খুব মজা হবে আজকে মানে রাতটা। মেজি থাকবে না বেশি দিন, একদিন কিংবা দুদিন থেকে চলে যাবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুখানি, ভালো লেগে থাকলে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এখনকার মতো টাটা।